আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি একটি বই পড়তেছিলাম। তো বইয়ের মধ্যে চমৎকার একটি বিষয় আমি পড়লাম। তো আমি বিষয়টা পড়ার পরে আমার মনে হলো, আমার চিন্তা হলো আমি বিষয়টা যেন আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের অনেক ফায়দা হবে। সেটা নিয়েই আরকি আপনাদের কাছে শেয়ার করা। তো আমি মূলত পড়তেছিলাম কোরআনুল কারীমের তাফসীরের একটি বই। তো আমি যে আয়াতটা পড়তেছিলাম ওই আয়াতটা পর্যন্ত সবকিছু ঠিক ছিল। এতটুকু পর্যন্ত আমাদের কাছে স্বাভাবিক লেগেছে কারণ আমরা এটা সবসময় শুনি। কিন্তু আয়াতের পরে যখন একটা ঘটনা পড়লাম, একটা গল্প পড়লাম, তখন যে আমি সবচাইতে বেশি অবাক হইছি। সত্যি কথা তখনই আমি সবচাইতে বেশি অবাক হইছি। When suddenly a very beautiful thought came to my mind. I'm sharing it with you. কেন বললাম যে আমি এটা শুধু আপনাকে শেয়ার করব? আপনি যদি গল্পটা শোনেন, আপনি আমার চেয়ে বেশি আশ্চর্য হবেন। আপনি অবাক হবেন। অবাক হয়ে আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? আবার আমাদের দেশে এটা সম্ভব না মনে হয়। আমাদের অন্যান্য রাষ্ট্রগুলোতে এটা সম্ভব এই জমানায় এসে। তো আমি মূলত পড়তেছিলাম কোরআনুল কারীমের উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ এই আয়াতটা। এই আয়াতের তাফসীর এবং আয়াতের তর্জমা। তো এদের তর্জমা সকলেই জানেন যে তোমরা মানুষকে রবের দিকে ডাকো, রবের দিকে আহ্বান করো। তোমাদের হিকমত, তোমাদের যুক্তি, তোমাদের যত পরিমাণ যুক্তি আছে সবকিছু দিয়ে এবং তারপরেই আছে ওয়াল মাউইযাতিল হাসানাহ উত্তম কথার মাধ্যমে, উত্তম আওয়াজের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে। তো লেখক মূলত ওইটা নিয়েই এখানে একটা গল্প বলেছেন। আমি সেটাই বলছি। সেটাতে আমি বেশি অবাক হয়েছি, সেটাই আমি আপনাদের কাছে এখন শেয়ার করব। তো এই গল্পটা শেয়ার করার জন্য আমার সামনে ল্যাপটপটা থাকতে হবে। কেন বললাম? কারণ আমি মূলত পড়তেছিলাম ল্যাপটপের মধ্যে গল্পটা। তো যেহেতু ল্যাপটপে পড়তেছিলাম, তো আমার এটা একটু রাখতে হবে মাথায়। এটা তো ঠাস, ঠাস করে আর বলা যাবে না। তাই আমি একটু ল্যাপটপের দিকেও শরণাপন্ন হব। তো দেখেন, এখানে লেখক যিনি ছিলেন কিতাবের, ওই লেখক মালিক ইবনু দিনারের বাড়ির একটা ঘটনা বলেছেন। মালিক ইবনু দিনারের বাড়িতে একদিন একজন চোর প্রবেশ করল। চোর প্রবেশ করেছে সে চুরি করার জন্য দুনিয়াবি জিনিস বা দুনিয়ার ধন সম্পদ। তো চোর কিছুই পেল না। না পেয়ে যখন হতাশা নিয়ে সে বের হয়ে যাবে, এমন সময় মালিক ইবনু দিনার পিছন থেকে ডেকে বলল, "কি তুমি কিছু পাওনি? দুনিয়াবি কিছু পাওনি?" সে ভীত কণ্ঠে বলল, "না।" তারপর মালিক ইবনু দিনার তাকে প্রশ্ন করলেন, "আচ্ছা দুনিয়াবি যেহেতু পাওনি, আখিরাতের কিছু প্রয়োজন? আমার কাছে আখিরাতি জিনিস আছে। আখিরাতের ধন সম্পদ আছে। আখিরাতের কিছু পাথেয় আছে। তোমার কি সেটা লাগবে?" সে ভীত কণ্ঠে উত্তর দিল আবার, "হ্যাঁ।" তারপর মালিক ইবনু দিনার তাকে বললেন, "ঠিক আছে তাহলে অজু করে আসো।" সে অজু করে আসলো, ২ রাকাত নামাজ পড়ো। ২ রাকাত নামাজ পড়লো এবং সে মালিক ইবনু দিনার যা বললেন সে তাই করলেন। তারপর অনেকক্ষণ বসে থাকার পরে ফজরের আজান হলো। ফজরের নামাজে গেল। ফজরের নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর ওই যে চোর ছিল সে মৃদু হেসে চলে গেছে। কিন্তু আশেপাশের লোকজন যেমন আমাদের এলাকায় যদি নতুন একজন নামাজে আসে ফজর নামাজে সবাই জিজ্ঞাসা করবে নামাজ শেষে, "কে সে?" তেমনি মালিক ইবনু দিনারকেও সকলে জিজ্ঞাসা করতেছিল, "এই লোক কে?" তিনি মৃদু হেসে বললেন, ইনি হচ্ছেন একজন চোর। আমার ঘরে আসছিল চুরি করতে, কিন্তু দুনিয়াবি কিছু পায়নি। মানে অস্থায়ী সম্পদ সে আমার কাছে কিছু পায়নি, তাই তাকে আমি চিরস্থায়ী ধন, চিরস্থায়ী সম্পদের পথ দেখিয়ে দিয়েছি। সে অনেক খুশি হয়ে বিদায় নিয়ে চলে গেছে। তারপর সবাই অবাক হলো, আপনি চোরকে মানে এই যে বিষয়টা আরকি অবাক হওয়ার, এটাই সবাই হয়েছে। তারপর কিছুদিন পর মানে সবাই অবাক হয়েছে ঘটনাটা এখানে শেষ। কিছুদিন পর বা এরকম একটা মানসিক ইচ্ছা আছে যে তারপর ওই চোরের মাধ্যমে অনেক হেদায়েত প্রাপ্ত হয়েছে। দেখেন মালিক ইবনু দিনার এই ছোট্ট একটি কাজ, ছোট্ট একটি কথা তাকে ওই সময় মারধর না করে একটু ভালো ব্যবহারের জন্য ইসলামের একটা কত মহান একটা দায়িত্ব সে পালন করেছে। কত বিরাট একটা দায়িত্ব সে পালন করেছে। তাই আমি আপনিও রাস্তাঘাটে চলার সময় রিক্শাওয়ালা মামা হোক, অন্য কোনো গাড়ির ড্রাইভার হোক, কোনো ব্যক্তি হোক, কোনো ফকির মিসকিন হোক, কোনো হারেস হোক, কোনো গার্ড হোক, যেকোনো জায়গায় যেকোনো মানুষের সাথে আমরা সবসময় উত্তম আচরণ করব। এতে করে কি হবে? হয়তোবা আমার এই উত্তম আচরণের দ্বারা ইসলামের বড় কোনো ফায়দা হবে। হয়তোবা যে ইসলামের
পথে আসছে, যে হেদায়েতের পথে আসছে, সে ইসলামের পরবর্তী অনেক কিছু করেছে। তো সেটা তো আপনারই উসিলা। সেটা তো আপনার দ্বারাই হয়েছে, তাই না? তো সেজন্য আমরা সবসময় মানুষের সাথে উত্তম আচরণ করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ এতক্ষণ যাবৎ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।